আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। অর্থাৎ আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। উম, আমরা যখন কোনো শারীরিক অসুস্থতা বা প্যাথোলজির কথা বলি, তখন আমাদের মাথায় খুব পরিষ্কার একটা চিত্র ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, একদম একটা দৃশ্যমান কিছু। ঠিক। ধরুন কারো হাত ভেঙে গেল, তো এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের স্পষ্ট একটা সাদা দাগ দেখা যায়। ডাক্তার সেই রিপোর্টের দিকে আঙুল তাক করে অনায়াসেই বলে দিতে পারেন সমস্যাটা ঠিক এখানে। রাইট, কারণ ওটা পরিমাপযোগ্য, খুব সহজেই নির্ণয় করা যায়। কিন্তু মানব মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিক জগতের দিকে পা বাড়ালে এই দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা এমন এক অদৃশ্য প্যাথোলজি নিয়ে কথা বলতে যাচ্ছি, যার আসলে কোনো এক্স-রে রিপোর্ট হয় না। একদমই তাই, আধ্যাত্মিক রোগগুলোর তো কোনো ফিজিক্যাল স্ক্যান হয় না। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল কুরআনুল কারিম, সহি হাদিস, ধ্রুপদী যুগের মুফাসসির এবং আধুনিক ইসলামী চিন্তাবিদদের দৃষ্টিকোণ থেকে তাকাব্বুর বা অহংকারের মনস্তাত্ত্বিক, সামাজিক এবং আধ্যাত্মিক প্যাথোলজি। এবং এই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ভীষণভাবে জড়িত। হ্যাঁ, অহংকারকে নিছক কোনো সাধারণ চারিত্রিক ত্রুটি হিসেবে দেখার বদলে এর পেছনের ভয়াবহ আধ্যাত্মিক ব্যাধিটাকে উন্মোচন করাই আজকের এই তাত্ত্বিক বিশ্লেষণের মূল উদ্দেশ্য। তো এই ব্যাধিটা আসলে কতটা গভীরে কাজ করে? শারীরিক রোগের ক্ষেত্রে যেমন লক্ষণ প্রকাশের অনেক আগেই শরীরের ভেতরে নীরব একটা ধ্বংসযজ্ঞ চলতে থাকে, আধ্যাত্মিক এই ব্যাধিগুলোর মেকানিজমও ঠিক তেমনই। মানে বাইরে থেকে কিছু বোঝার উপায় থাকে না? ঠিক ধরেছেন, এটি আক্ষরিক অর্থেই ডায়াগনস্টিক বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক বিশাল চ্যালেঞ্জ। কারণ এই ব্যাধিটি অত্যন্ত নীরবে মানুষের মনের গহীনে জন্ম নেয়, আর ধীরে ধীরে মানুষের সত্য গ্রহণ করার যে জন্মগত সক্ষমতা তাকে ভেতর থেকেই পঙ্গু করে দেয়। ও আচ্ছা, এই নীরব সূচনাটার মেকানিজম নিয়ে যদি আমরা কথা বলি, আমার কাছে এটি অনেকটা কম্পিউটারের ভেতরে লুকিয়ে থাকা সাইলেন্ট ভাইরাসের মতো মনে হয়। দারুণ একটা উপমা দিয়েছেন, সাইলেন্ট ভাইরাস। হ্যাঁ, মানে শুরুতে এর কোনো ক্ষতিকর লক্ষণ স্ক্রিনে দেখা যায় না। ব্যবহারকারী টেরও পায় না যে ভেতরে ভেতরে তার ফাইলগুলো কারাপ্ট হচ্ছে। একদম, সে ভাবছে সব ঠিকঠাক চলছে। রাইট। কিন্তু যখন সিস্টেম হঠাৎ ক্র্যাশ করে, তখন আর আসলে কিছুই করার থাকে না। তো অহংকারের এই ভাইরাসের কি কোনো সুনির্দিষ্ট স্তর বা পর্যায়ক্রম আছে? মানে এটা কিভাবে বাড়ে? ধ্রুপদী স্কলারদের, বিশেষ করে ইমাম আল গাজালি এবং ইবনে কাইয়েম আল জাউজিয়ার বিশ্লেষণ ঘাটলে অহংকারের এই ক্রমবিকাশের খুব সূক্ষ্ম একটি পর্যায়ক্রম পাওয়া যায়। এর একেবারে প্রথম স্তরটিকে আরবিতে বলা হয় উজব। উজব এর মানে কি? হ্যাঁ, উজব, যার অর্থ হল আত্মমুগ্ধতা। এটিই হল সেই সাইলেন্ট ভাইরাস বা নীরব ইনকিউবেটর। এই স্তরে একজন মানুষ নিজের জ্ঞান, সৌন্দর্য, বংশমর্যাদা বা সম্পদের জন্য নিজেকে নিয়ে নিজেই তীব্রভাবে মুগ্ধ থাকে। মানে সে নিজেই নিজের ফ্যান হয়ে যায়। হ্যাঁ, অনেকটা সেরকমই। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখে কিংবা নিজের কোনো অর্জন দেখে ভাবতে শুরু করে, আমি আসলেই অসাধারণ। আচ্ছা। এই আত্মমুগ্ধতার সবচেয়ে বিপজ্জনক দিক হল মানুষ সম্পূর্ণ ভুলে যায় যে তার এই যোগ্যতা বা অর্জনগুলো আসলে স্রষ্টার দেওয়া ঐশী দান। সে নিজের কৃতিত্বকেই চূড়ান্ত বলে ধরে নেয়। তার মানে এই ওজব বা আত্মমুগ্ধতা পর্যায়ে মানুষ অন্যের কোনো ক্ষতি করছে না, বা কাউকে হয়তো ছোটও করছে না। না, এই পর্যায়ে সে অন্যের সাথে জড়াচ্ছে না। সে শুধু নিজের ভেতরেই এক ধরনের ভ্রম বা ইলিউশন তৈরি করছে। কিন্তু এই ভ্রম থেকে পতনের পরবর্তী ধাপে উত্তরণটা কিভাবে ঘটে? মানুষ যখন দীর্ঘ সময় ধরে এই ওজবের ভেতরে বাস করে, তখন তার মনস্তত্ত্বে একটা সূক্ষ্ম পরিবর্তন আসে। সে নিজেকে অন্যের সাথে তুলনা করতে শুরু করে। ওহ, তখন কম্প্যারিজন চলে আসে। ঠিক তখনই জন্ম নেয় দ্বিতীয় স্তর, যাকে বলে কিবার। কিবার হল নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবার মানসিকতা। মানে আত্মমুগ্ধতা থেকে বেরিয়ে সে তখন সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে শুরু করে। একদম তাই। মানুষ তখন ভাবতে শুরু করে, আমি শুধু ভালোই নই, আমি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান, বেশি মর্যাদাবান বা বেশি ধার্মিক। আচ্ছা, তার মানে সে অন্যদের নিচু দেখতে শুরু করে। হ্যাঁ, আর এই শ্রেষ্ঠত্বের বোধ যখন আরও ঘনীভূত হয়ে মানুষের বাহ্যিক আচরণে প্রকাশ পায়, তখনই তা চূড়ান্ত পর্যায় বা তাকাব্বুরের রূপ নেয়। তাকাব্বুর রাইট, মানে এটাই তাহলে ফাইনাল স্টেজ? রাইট। তাকাব্বুরের স্তরে এসে মানুষ সত্যকে প্রত্যাখ্যান করে এবং অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে।
আরবি ভাষাতত্ত্বে এই আচরণের প্রকাশকে আরও দুটি শব্দ দিয়ে বোঝানো হয়। কি কি শব্দ? একটা হল মুখতাল, অর্থাৎ এমন ব্যক্তি যার হাঁটাচলা ও অঙ্গভঙ্গিতে অহংকার ফুটে ওঠে, আর অন্যটি হল ফাখুর, অর্থাৎ যে কথায় কথায় নিজের বড়াই করে বেড়ায়। কিন্তু এই স্তরগুলোর কথা শুনে আমার মনে একটা বড় প্রশ্ন জাগছে। বলুন। ধরুন কেউ তার ভেতরের এই কিবার বা শ্রেষ্ঠত্বের অনুভূতিটাকে খুব সযত্নে লুকিয়ে রাখল। সে হয়তো বাইরে এমন কোনো আচরণ করল না বা ফাখুরের মতো দম্ভক্তিও করল না যাতে মানুষ তাকে অহংকারী ভাবে। আচ্ছা। সে কি তাহলে এই প্যাথোলজি থেকে নিরাপদ? মানে সে তো বাইরে প্রকাশ করছে না। ক্লাসিক্যাল স্কলার ইবন ফুদুয়ের বিশ্লেষণ অনুযায়ী এই ধারণাটি সম্পূর্ণ ভুল। সিরিয়াসলি? ভুল কেন? কারণ মনস্তাত্ত্বিক এই গোপন অহংকার মানুষের আত্মশুদ্ধি বা তাজকিয়ার জন্য সমানভাবে ধ্বংসাত্মক। সমাজ বা পরিবেশের ভয়ে মানুষ হয়তো সাময়িকভাবে তার তাকাব্বুরকে ঢেকে রাখতে পারে, কিন্তু তার অন্তর যদি শ্রেষ্ঠত্বের ভ্রমে আক্রান্ত থাকে, তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সে মারাত্মকভাবে অসুস্থ। তার মানে ভেতরে বিষ পুষে রেখে বাইরের আচরণ কৃত্রিমভাবে ভালো রাখলে আসলে আত্মিক মৃত্যু ঠেকানো যায় না? একদমই না। এটা অনেকটা ভেতরে ক্যান্সার নিয়ে বাইরে মেকআপ করার মতো। অসাধারণ বলেছেন। এই যে শ্রেষ্ঠত্বের বিভ্রম বা ইলিউশনের কথা আসলো, এটি তো পৃথিবীতে মানুষের আগমনেরও আগের ঘটনা, তাই না? হ্যাঁ, একদম সৃষ্টির সূচনা লগ্নের ঘটনা। কোরআনুল কারিমের সূরা আল বাকারা এবং সূরা আল আরাফে ইবলিস বা শয়তানের যে ঘটনাটি উল্লেখ আছে, তা তো এই তাকাব্বুরেরই মহাজাগতিক আদিপাপ। আল্লাহ যখন ইবলিসকে আদম আলাইসাল্লামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন সে অস্বীকার করল। হ্যাঁ, সে পরিষ্কারভাবে না করে দিল। আমি প্রায়ই ভাবি, মানে সেই নির্দেশ বা কঠিন পরিস্থিতি কি ইবলিসকে হঠাৎ করে অবাধ্য বানিয়েছিল, নাকি মানুষের ক্ষেত্রে যেমন হয় কঠিন পরিস্থিতি বা কোনো পরীক্ষা মানুষের নতুন কোনো রূপ তৈরি করে না, বরং মানুষের ভেতরে আগে থেকে যা লুকিয়ে আছে সেটাইকেই বের করে আনে। এই পয়েন্টটা খুবই গভীর। এটা অনেকটা স্পঞ্জ চাপ দেওয়ার মতো। মানে স্পঞ্জের ভেতরে যে পানি আছে, চাপ দিলে সেটাই তো চুইয়ে পড়বে, নতুন কোনো তরল তো আর তৈরি হবে না, তাই না? একদম নিখুঁত একটা উপমা। ইমাম আল তাবারির তাফসির ঘাটলে ঠিক এই মনস্তাত্ত্বিক মেকানিজমটাই দেখতে পাওয়া যায়। আল্লাহ যখন ইবলিসকে সিজদা করার নির্দেশ দিয়েছিলেন, তখন সেই নির্দেশটি কেবল একটি অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছিল। তার মানে অহংকারটা আগে থেকেই ছিল? হ্যাঁ, ইবলিসের ভেতরে যে কিবার বা অহংকার এবং অকৃতজ্ঞতা আগে থেকেই লুক্কায়িত ছিল, আল্লাহর নির্দেশ সেই গোপন ব্যাধিটাকে প্রকাশ্যে উন্মোচিত করে দিয়েছিল মাত্র। দাঁড়ান, এখানে আমাদের যারা শুনছেন, একজন সাধারণ শ্রোতা হিসেবে আমার তো মনে একটা খটকা লাগতেই পারে। কেমন খটকা? আদমকে সিজদা করাটা তো এক ধরনের ইবাদত হয়ে যায়। ইবলিস তো স্রষ্টা ছাড়া কাউকে সিজদা না করার যুক্তি দেখিয়ে একদিক থেকে খুব লজিক্যাল বা যুক্তিবাদী আচরণ করেছিল, তাই না? মানে সে তো তাওহীদের পক্ষেই ছিল মনে হচ্ছে। আপাতদৃষ্টিতে এটা খুব যুক্তিবাদী মনে হলেও ইমাম কুর্তুবী তার তাফসিরে এই ভুল ধারণাটি খুব সুন্দরভাবে ভেঙে দিয়েছেন। আচ্ছা, তিনি কি বলেছেন? তিনি স্পষ্ট করেছেন যে আদম আলাইহিসাল্লামকে সিজদা করার সেই নির্দেশটি কোনো ইবাদত বা শিরক ছিল না, বরং সেটি ছিল আল্লাহর প্রতিষ্ঠিত একটি নতুন মর্যাদাক্রম বা হায়ারকিকে সম্মান জানানোর নির্দেশ। আচ্ছা, মানে এটা জাস্ট একটা সম্মান প্রদর্শন ছিল। ঠিক। ইবলিস মূলত আল্লাহর সেই নির্দেশকে অযৌক্তিক দাবি করে নিজের বুদ্ধিকে ঐশী নির্দেশের ওপরে স্থান দিতে চেয়েছিল। নিজের ইগোকে সে বেশি প্রায়োরিটি দিয়েছিল। হ্যাঁ, হাফেজ ইবনে কাসির ইবলিসের এই যুক্তিকে চরম ত্রুটিপূর্ণ এবং বর্ণবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। বর্ণবাদী মানে রেসিস্ট। একদম। ইবলিস ভেবেছিল যেহেতু সে আগুন দিয়ে তৈরি আর আদম কাদামাটি দিয়ে তৈরি, তাই জন্মগত বা উপাদানগতভাবেই সে শ্রেষ্ঠ। এই বর্ণবাদী চিন্তাই তাকে চূড়ান্ত পতনের দিকে নিয়ে যায়। তার মানে অহংকার শুধু আচরণের সমস্যা নয়, এটি চিন্তার বা জ্ঞানতত্ত্বেরও সমস্যা। 100%। অহংকার যদি এই মনস্তাত্ত্বিক ভ্রান্তি থেকে শুরু হয়, তবে তা কিভাবে আমাদের সত্য শেখার ও মেনে নেওয়ার ক্ষমতাকে শারীরিকভাবে বা জ্ঞানতাত্ত্বিকভাবে অবরুদ্ধ করে দেয়? সূরা আল আরাফের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে বলছেন যে যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে তিনি তাদের তার নিদর্শনগুলো থেকে ফিরিয়ে দেবেন। মানে তারা বুঝতেই পারবে না সত্যটা কি। ঠিক। ইবনে কাইয়িম আল জাওজিয়া এই অবস্থাকে একটি জ্ঞানতাত্ত্বিক পর্দা বা এপিস্টোমোলজিক্যাল ভেইল হিসেবে বর্ণনা করেছেন। তিনি একটি অসাধারণ উপমা দিয়েছেন। কি উপমা?
ধরুন একটি পাত্র যদি আগে থেকেই পানিতে কানায় কানায় পূর্ণ থাকে তবে কি তাতে আর নতুন করে এক ফোঁটা পানিও ঢালা সম্ভব? অসম্ভব। পাত্র তো আগেই ভরা, নতুন পানি ঢাললে তা উপচে পড়ে যাবে। ঠিক একইভাবে একটি অহংকারী হৃদয় নিজের কাল্পনিক শ্রেষ্ঠত্ব দিয়ে আগেই পূর্ণ হয়ে থাকে, সেখানে ঐশী প্রজ্ঞার বা সত্যের কোনো আলো প্রবেশ করতে পারে না। ওয়াও! মানে তার শেখার দরজাটা সে নিজেই বন্ধ করে দেয়। হ্যাঁ, ফখরুদ্দিন আর রাজির বিশ্লেষণ অনুযায়ী অহংকারীদের এই সত্য বুঝতে না পারাটা আল্লাহর তরফ থেকে কোনো আকস্মিক বা জাদুকরী শাস্তি নয়, বরং এটি অহংকারের একটি স্বাভাবিক পদ্ধতিগত ফলাফল। ন্যাচারাল কনসিকোয়েন্স। রাইট? অহংকারী মস্তিষ্ক সত্যকে প্রসেস করার ক্ষমতাই হারিয়ে ফেলে, কারণ তার মূল লক্ষ্য সত্যকে জানা বা গ্রহণ করা নয়, বরং যে কোনো মূল্যে নিজের ইগো এবং শ্রেষ্ঠত্বকে রক্ষা করা। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতুকোদ্দীপক হয়ে ওঠে। সূরা আল ইসরা এবং সূরা লোকমানে এই অহংকারের শারীরিক প্রকাশ বা সোম্যাটিক সিম্পটমগুলো নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, সেখানে শারীরিক অঙ্গভঙ্গির কথা এসেছে। যেমন ধরুন, সদম্ভে বা মাটিতে জোর কদমে হাঁটা কিংবা গাল ফুলিয়ে রাখা। এখন এখানে আমি একটু পাল্টা যুক্তি বা পুশব্যাক দিতে চাই। আচ্ছা, দিন। ধরুন, কেউ খুব সুন্দর পোশাক পরল, নিজের যত্ন নিল এবং আত্মবিশ্বাসের সাথে সোজা হয়ে হাঁটল। আধুনিক যুগে আমরা তো এটাকে সেলফ কেয়ার বা সেলফ এস্টিম বলি। নিজের অর্জন নিয়ে কনফিডেন্টলি হাঁটাকে কেন অহংকার বলা হবে? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। সাইয়েদ আবুল আলা মওদুদির ব্যাখ্যা এই কনফিউশন দূর করার জন্য অত্যন্ত কার্যকর। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, এখানে হাঁটার গতি, শারীরিক ভঙ্গি বা স্টাইলটা মূল বিষয় নয়। মূল বিষয় হল সেই শারীরিক প্রকাশের পেছনের উদ্দেশ্য বা মনের অবস্থা। ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে। ঠিক। মানুষ যখন তার সম্পদ, ক্ষমতা বা রূপের অহংকারে চারপাশের মানুষকে তুচ্ছ ভেবে বুক ফুলিয়ে হাঁটে, সমস্যাটা আসলে সেখানে। রাইট। মানে অন্যদের ছোট করাটা হলো প্রবলেম। একদম। মজার ব্যাপার হল এই গুপ্ত অহংকারের উল্টো পিঠও আছে। উল্টোপিঠ? সেটা আবার কেমন? ধরুন, কেউ মানুষের সামনে নিজেকে খুব ধার্মিক বা বিনয়ী প্রমাণের জন্য কৃত্রিমভাবে মাথা নিচু করে খুব ধীর গতিতে হাঁটছে। ও, মানে লোক দেখানো বিনয়। হ্যাঁ, এটিও এক ধরনের মারাত্মক তাকাব্বুর। কারণ এখানেও মূল লক্ষ্য হল সমাজের কাছে নিজেকে আলাদা এবং শ্রেষ্ঠ হিসাবে উপস্থাপন করা। বাহ! তার মানে শারীরিক ভঙ্গিটা আসলে ভেতরের রোগের একটা সিম্পটম মাত্র। সৈয়দ কুতুবের মতে গাল ফুলিয়ে রাখা বা মানুষের থেকে মুখ ফেরিয়ে নেওয়াটা নিছক কোনো অভদ্রতা নয়। না, এটা শুধু অভদ্রতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তিনি এটাকে পদ্ধতিগত শ্রেণীবিভাগ বা সিস্টেমিক ক্লাসিজম তৈরি করার হাতিয়ার বলেছেন। ধরুন, একজন কর্পোরেট এক্সিকিউটিভ যখন অফিসের সাধারণ একজন পরিষ্কারত্ব কর্মীকে দেখে তাচ্ছিল্যভরে মুখ ঘুরিয়ে নেয়, তখন সে শুধু ব্যক্তিগত অভদ্রতা করছে না, তাই না? একদমই না। সে মূলত সমাজে একটি অদৃশ্য দেয়াল বা সামাজিক বৈষম্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। একদমই তাই। আর নান্দনিকতা বা সৌন্দর্যবোধ এবং অহংকারের মধ্যে পার্থক্য করার এই প্রশ্নটি আমাদের সরাসরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিসের দিকে নিয়ে যায়। হ্যাঁ, ওই যে অনুপরিমাণ অহংকারের হাদিসটা। রাইট। সহিহ মুসলিমে এই বিখ্যাত হাদিসটিতে বলা হয়েছে যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিস শোনার পর তো সাহাবীদের মধ্যেও ঠিক একই চিন্তার উদয় হয়েছিল। একজন সাহাবী চিন্তিত হয়ে জিজ্ঞেস করেছিলেন যে মানুষ তো চায় তার পোশাক সুন্দর হোক, জুতো সুন্দর হোক। হ্যাঁ, এটা তো মানুষের খুবই স্বাভাবিক একটা প্রবৃত্তি। অর্থাৎ সুন্দর পোশাক পরলেই কি তা অহংকার হয়ে যাবে? নবীজি তখন অত্যন্ত স্পষ্টভাবে পার্থক্যটি বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অর্থাৎ পরিচ্ছন্নতা বা সুন্দর পোশাক পরাটা অহংকার নয়। তাহলে অহংকার কোনটা? তিনি অহংকারের দুটো মূল মনস্তাত্ত্বিক স্তম্ভ বা ভিত্তি নির্ধারণ করে দিলেন। প্রথমটি হল বতওয়ারুল হক বা সত্যকে দম্ভভরে প্রত্যাখ্যান করা, আর দ্বিতীয়টি হল গমতুন্নাস বা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা। ওকে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিয়ে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বলুন। ধরুন, কেউ একজন নিজের জমানো টাকা দিয়ে $40,000 একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনল। এই গাড়ি কেনাটা কি তাকাব্বুর হবে? এখানে তো কোনো সত্য প্রত্যাখ্যানের বিষয় নেই। ইবন রাজেব আল হাম্বালির ব্যাখ্যার আলোকে এর উত্তর খুব পরিষ্কার। গাড়িটি যদি তার প্রয়োজন মেটানোর জন্য এবং আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ কেনা হয়, তবে তা কোনোভাবেই অহংকার নয়। আচ্ছা,
মানে নিয়ত যদি পরিষ্কার থাকে। হ্যাঁ, এটি তখন সৌন্দর্যের প্রকাশ। কিন্তু যদি সেই গাড়ি কেনার মূল উদ্দেশ্য হয় পাশের বাড়ির $20,000 গাড়ির মালিককে মানসিকভাবে ছোট করা, তাকে এটা বুঝিয়ে দেওয়া যে আমি তোমার চেয়ে মর্যাদা এবং সম্পদে বড়, তবে তা নিশ্চিতভাবেই তাকাব্বুর। মানে লোক দেখানোর জন্য কিনলে সেটা অহংকার। কারণ এখানে সম্পদের মাধ্যমে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা ওই যে বললাম গামতুন্নাস সেটা ঘটছে। সহিহ বুখারীর একটি হাদিসে উল্লেখ আছে, কেবল সম্পদ প্রদর্শনের উদ্দেশ্যে যারা অহংকার ভরে দামি পোশাক মাটিতে লুটিয়ে হাঁটে তারা শেষ বিচারের দিন আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত হবে। কনসপিকিউয়াস কনজাম্পশন, রাইট? একদম। এই ক্লাসিক্যাল সংজ্ঞাগুলো জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, বর্তমান যুগে মানে আমাদের এই আধুনিক কর্মক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়ার যুগে অহংকার আসলে কিভাবে প্রকাশ পায়? কারণ এখনকার প্রেক্ষিত ভিন্ন। হ্যাঁ, কারণ আজকাল তো আর কেউ রাজা বাদশাদের মতো লম্বা পোশাক মাটিতে লুটিয়ে হাঁটে না। এর প্যাটার্ন নিশ্চয়ই বদলেছে। আধুনিক স্কলার নোমান আলী খান এই বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। তার মতে বর্তমান যুগে অহংকার মূলত লুমজ বা মাইক্রো অ্যাগ্রেশন হিসেবে প্রকাশ পায়। লুমজ, এই মাইক্রো অ্যাগ্রেশন বিষয়টা বর্তমান কর্পোরেট বা সামাজিক জীবনে খুবই প্রাসঙ্গিক। এটি অনেকটা নীরব ঘাতক বা সাইলেন্ট ড্যাগারের মতো। হ্যাঁ, খুব সূক্ষ্মভাবে আঘাত করা। কাউকে ছোট করার জন্য বা অপমান করার জন্য আপনার চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটা মিটিং রুমে কেউ কোনো আইডিয়া দিল, আর আপনি একটা তাচ্ছিল্যের হাসি দিলেন বা বিরক্তি প্রকাশ করে চোখ পাকালেন। হ্যাঁ, শুধু একটা এক্সপ্রেশনই যথেষ্ট। এমন কোনো ছোট শারীরিক ভঙ্গি করলেন যা অপর মানুষটিকে চরমভাবে অপদস্থ করে। এবং শুধু কর্পোরেট জগতেই নয়, ধর্মানুশীলনের ক্ষেত্রেও এই লুমজের মারাত্মক প্রকাশ দেখা যায়। ধর্মানুশীলনের ক্ষেত্রে সেটা কিভাবে? ধরুন, কেউ হয়তো খুব তাচ্ছিল্য ভরে আরেকজনকে ভাই বা বোন বলে সম্বোধন করছে, যার আড়ালে লুকিয়ে আছে নিজেকে বেশি ধার্মিক বা জ্ঞানী প্রমাণের এক নোংরা চেষ্টা। ও, প্যাসিভ অ্যাগ্রেসিভ ধার্মিকতা। ঠিক। নোমান আলী খান বলেছেন, প্রকৃত নম্রতার বা বিনয়ের আসল পরীক্ষা মসজিদের শান্ত পরিবেশে বসে থাকা অবস্থায় হয় না। এর আসল পরীক্ষা হয় তখন যখন কেউ একজন জাহিল অর্থাৎ রাগী বা উস্কানিদাতার সামনে পড়ে। যখন কেউ ইচ্ছা করে রাগানোর চেষ্টা করে। হ্যাঁ, সেই উস্কানির মুখেও যে ব্যক্তি সালাম বা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে নিজেকে সংযত রাখতে পারে, সেই প্রকৃত বিনয়ী। ডক্টর ইয়াসির কাজী এবং ওমর সোলাইমান এর বিশ্লেষণগুলো এখানে একটি দারুণ মনস্তাত্ত্বিক মাত্রা যোগ করেছে। তারা অহংকারকে একটি আত্মরক্ষামূলক কৌশল বা টক্সিক ডিফেন্স মেকানিজম হিসেবে দেখিয়েছেন। টক্সিক ডিফেন্স মেকানিজম, দারুণ টার্ম। অহংকারী মানুষগুলো মূলত ভেতরে ভেতরে চরম নিরাপত্তাহীনতায় বা ইনসিকিউরিটিতে ভোগে। তাদের ইগো এতই ভঙ্গুর এবং দুর্বল থাকে যে তারা প্রতিনিয়ত অন্যদের ছোট করে নিজেদের সেই দুর্বলতাগুলো ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করে। মানে তারা নিজেদের দুর্বলতা ঢাকতেই অ্যাটাক করে। একদম। এবং এখানে সবচেয়ে বড় পরিহাস বা ডিভাইন আইরনি হল, অহংকারী ব্যক্তিরা কিন্তু অহংকার করে সমাজ থেকে সম্মান পাওয়ার জন্য। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে সমাজ তাদের সবচেয়ে বেশি ঘৃণা করে। অন্যদিকে যে মানুষটি বিনয়ী তাকে প্রাকৃতিকভাবেই সবাই মন থেকে সম্মান করে। অসাধারণ একটা ডিভাইন আইরনি। এই দুর্বল ইগোকে রক্ষা করতে গিয়ে মানুষ নিজের অজান্তেই এমন এক দুঃসাহস দেখিয়ে ফেলে যার পরিণতি মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ। কী রকম দুঃসাহস? মানুষ চূড়ান্তভাবে আল্লাহর সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে ফেলে। সহি মুসলিম ও সুনান আবু দাউদের একটি বিখ্যাত হাদিস কুদসি অনুযায়ী আল্লাহ ঘোষণা করেছেন যে অহংকার ও শ্রেষ্ঠত্ব হল কেবল তার চাদর। এই ঐশী চাদরের ধারণাটিকে যদি আমরা দৃশ্যমান করার চেষ্টা করি, এটি অনেকটা এমন, ধরুন একজন ছোট শিশু, সে একজন প্রাপ্তবয়স্ক বিশাল দেহী রাজার ভারী এবং বিশাল বর্মগায়ে চাপিয়ে নিজেকে রাজা ভাবার চেষ্টা করছে। হা হা, দৃশ্যটা যেমন হাস্যকর তেমনি চরম ও যৌক্তিক। একদম। একজন মরণশীল মানুষ যে কিনা প্রতিটা শ্বাস-প্রশ্বাসের জন্য পরনির্ভরশীল, তার পক্ষে স্রষ্টার একক অধিকার বা চাদর নিয়ে টানাটানি করাটা মহাজাগতিক স্পর্ধা বা অন্টোলজিক্যাল ট্রেসপাস ছাড়া আর কিছুই নয়। ঠিক তাই। আর ইমাম আল জাহাবের মতে এই মহাজাগতিক স্পর্ধার শাস্তিও হবে সেই অনুপাতে মারাত্মক। শাস্তিটা কেমন হবে? হাসরের মাঠে এই অহংকারীদের ক্ষুদ্র পিঁপড়ার আকৃতি দিয়ে সমবেত করা হবে এবং তারা মানুষের পদদলিত হবে। আল্লাহু আকবার। পিঁপড়ার মতো? হ্যাঁ,
কারণ তারা দুনিয়াতে নিজেদের অকারণে বিশাল বানিয়ে অন্যদের পা দিয়ে মারিয়েছিল, তাই শেষ বিচারের দিন তাদের শারীরিক আকৃতিকে সেই মনস্তাত্ত্বিক ক্ষুদ্রতার সমান করে অহংকারের চূড়ান্ত প্রতিফল দেওয়া হবে। এই ভয়ঙ্কর চিত্রপট জানার পর সবচেয়ে জরুরি প্রশ্নটি সামনে আসে। প্রতিকারের প্রশ্ন, তাই তো? হ্যাঁ, তাহলে এই ভয়াবহ ব্যাধি থেকে মুক্তির উপায় কি? এই প্যাথোলজির প্র্যাকটিক্যাল কোনো প্রতিষেধক কি আমাদের সূত্রগুলোতে দেয়া আছে? অবশ্যই আছে। ইবন কাইয়িম আল জাউজিয়ার মতে এর সবচেয়ে বড় প্রতিষেধক হল খৌফ বা আল্লাহর ভয়। তিনি একটি অসাধারণ কথা বলেছেন। কি কথা? তিনি বলেছেন, আত্মমুগ্ধতায় ভোগা একজন এবাদতকারীর চেয়ে একজন ভগ্নহৃদয় পাপী আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। মানে যে অহংকার করে ইবাদত করে তার চেয়ে যে ভুল স্বীকার করে সে উত্তম। একদম। কারণ সেই পাপী নিজের দুর্বলতা জানে এবং সে যে কোনো ধরনের অহংকার থেকে মুক্ত। এই ব্যাধির প্রতিকার হল জ্ঞানগত পুনর্গঠন, অর্থাৎ মহাবিশ্বের স্রষ্টার বিশালত্ব এবং নিজের চরম নশ্বরতা ও সীমাবদ্ধতাকে প্রতিনিয়ত স্মরণ করা। আচ্ছা, জ্ঞানগত পুনর্গঠন তো হলো মানসিক স্তরে, কিন্তু দৈনন্দিন জীবনে আচরণের মাধ্যমে অহংকার কমানোর বা ইগোকে ভেঙে ফেলার কোনো প্র্যাকটিক্যাল উপায় আছে কি? হ্যাঁ, সূরা গাফেরের ৬০ নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে মুফাসসিররা বলেন যে প্রতিদিন আল্লাহর কাছে একান্ত অসহায় হয়ে নিজের সমস্ত দুর্বলতার স্বীকার করে দোয়া করাটা ইগো ভাঙার সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহর কাছে একদম স্যারেন্ডার করা। রাইট। এছাড়াও আচরণগত সংযম হিসেবে মেনিয়াল বা ছোট ছোট কাজগুলো নিজের হাতে করা ইগোকে দমিয়ে রাখার জন্য অত্যন্ত কার্যকর। মিনিয়ের কাজ বলতে কি বোঝাচ্ছেন? যেমন ধরুন, নিজের জুতো পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, নিজের থালাবাসন ধোয়া বা পাবলিক টয়লেট পরিষ্কার করার মতো কাজগুলো। মানুষের বলা সত্যকে মেনে নিতে শেখা এবং বিনয়ের সাথে খুশু বজায় রেখে সিজদা আদায় করা অহংকার মুক্ত থাকার সবচেয়ে প্রমাণিত পদ্ধতি। চমৎকার। আজকের এই দীর্ঘ তাত্ত্বিক বিশ্লেষণ থেকে আমরা শেষ যে চিন্তার খোরাকটি নিয়ে ফিরতে পারি তা হল, ইসলামী জীবনবোধ অনুযায়ী অন্যকে পা দিয়ে মারিয়ে অন্যদের ছোট করে ওপরে ওঠার নাম কখনোই প্রকৃত শ্রেষ্ঠত্ব নয়। একদমই না। বরং সর্বোচ্চ সম্মান, মর্যাদা এবং ঐশী সন্তুষ্টি তখনই অর্জিত হয় যখন একজন মানুষ স্বেচ্ছায় সম্পূর্ণ বিনয়ের সাথে নিজের কপাল ধুলোয় লুটিয়ে সিজদাবনত হয়। সুবহানাল্লাহ। আমাদের এই দৈনন্দিন জীবনে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ায় কয়টা লাইক বা কমেন্ট পড়ল তার হিসাব মেলানো, কিংবা অফিসে নিজের পদবীর অহংকার করে অধস্তনদের কথায় তাচ্ছিল্যের হাসি দেওয়া, এর মাঝে আমাদের অজান্তেই সেই সাইলেন্ট ভাইরাস উজব বা আত্মমুগ্ধতা লুকিয়ে নেই তো? এই প্রশ্নটা আমাদের সবার প্রতিনিয়ত নিজেকেই করা উচিত। হ্যাঁ, কারণ এই আধ্যাত্মিক রোগ নির্ণয়ের কাজটা আসলে জীবনের কোনো একটা নির্দিষ্ট দিনের নয়, বরং এটি প্রতিদিন প্রতিটি মুহূর্তে করে যেতে হবে। নিজের ভেতরের এই অন্ধকার দিকগুলোর ব্যাপারে সচেতন থাকাই এই ব্যাধি থেকে মুক্তির প্রথম পদক্ষেপ। জাজাকাল্লাহু খায়র, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলে আমাদের কথা শোনার জন্য আপনাদের মূল্যবান সময় ব্যয় করার কৃতজ্ঞতা স্বরূপ।